আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। বিপিএলে বিদেশি ভালো রিক্রুট মানে ভালো প্লেয়ার কেন আসে না জানেন? অনেকেই মনে করেন যে আইএল টি-20 চলে, অন্যান্য লিগ চলে, সেখানে অনেক বেশি টাকা দেয়, এই জন্য মনে হয় আসে না। না ভাই, আসলে ব্যাপারটা এমন না। বিপিএলে যাদের ডিরেক্ট সাইনিং করানো হয় তাদেরকে অনেক টাকা দিয়ে আনা হয়। তারপরও কেন ভালো প্লেয়ার আসে না জানেন? শুধু বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো প্লেয়ারদের সাথে ফ্রডগিরি করে, স্ক্যাম করে, এই জন্য। যেমন আসিফ আলী, দুঃখিত, হায়দার আলী, পাকিস্তানি ব্যাটসম্যান, তিনি কিন্তু গতকালকে একটা বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন গতবার তিনি চিটাগাং কিংসে খেলতে এসেছিলেন $50,000 চুক্তিতে, যেখানে $40,000 এখনও তার বাকি, এবং এইটা নিয়ে বিসিবিতে তিনি মেইল করেছেন, অফিসিয়ালি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাধ্যমেও জানিয়েছেন, কিন্তু কোনো রেসপন্স পায় নাই। এই কারণে এবারও তাকে বিপিএলে অনেকেই আসতে মানা করেছিল যে বিপিএলে যেও না, ওখানে পেমেন্ট নিয়ে ঝামেলা, নানান ঝই ঝামেলা থাকে, ওখানে না যাওয়াই ভালো ক্যারিয়ারের জন্য। কিন্তু তাকে নোয়াখালী অগ্রিম পেমেন্ট করেছে, অ্যাডভান্স 50%, এই জন্য সে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে ভাই, যদি প্রফেশনালিজম না থাকে, যদি আপনি একটা দল চালানোর মতো ক্যাপাবিলিটি না থাকে, তাহলে ইন্টারন্যাশনাল এই ধরনের বড় লিগে না আসাই বেটার। এতে দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়। তো আপনাদের কি মতামত এই বিষয়ে জানিয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।